আমার রাজ্যে প্রহরীরাও ঘুষ খাচ্ছে। কি বলছো? মন্ত্রী বলেন মহারাজ। আমার রাজ্যের এখন কিরকম হাল? আমাদের রাজ্যের চাষিরা এবছর ফসল ফলাতে পারেনি মহারাজ। এবছর পাটের আবাদটা ভালো হয়নি, চাষিরা পাটের দাম ভালো পাচ্ছে না। তো আপনি চাষিদের জন্য কিছু ব্যবস্থা নেন। তাই নাকি? হ্যাঁ মহারাজ। আমি তো ভাবছিলাম আমাদের এই রাজ্যে যত গরিব মানুষ আছে তার চেয়েও যে সর্বনিম্ন গরিব, আমি তাকে কিছু দান করব। খুব ভালো হবে মহারাজ। তাহলে তুমি প্রজাগণকে বলো ঢোল পিটিয়ে দিতে সারা রাজ্যে। যা হুকুম মহারাজ। ঠিক আছে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। একটি রাজামশাইয়ের একটি ঘোষণা, যে গরিব মানুষ আছে তাকে পুরস্কৃত করবে আমাদের রাজা। আরে রাজামশাই আমাদেরকে পুরস্কৃত করছেন? রাজ দরবারে গিয়ে পুরস্কৃতিটা গ্রহণ করবে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। কি করবো, এবার তো আবাদ পানিও ভালো হলো না, আর পাটের দামও পাচ্ছে না চাষিরে, মনীষ পাটও বইছে না, দিন আনি দিন খাই, কি যে করি, সংসার চলা তো বড় দায় হয়ে দাঁড়াচ্ছে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। কি ব্যাপার? রাজামশাই ঢুলিকে দেখছি সংবাদ পাঠাতে। তাকে পুরস্কৃত করবে ও, আমাদের রাজা সাহেব দান করবে? ঠিক আছে, তাহলে তো আমার রাজ্যের মধ্যে আমি হচ্ছি একমাত্র গরিব মানুষ, দিন আনি দিন খাই। তো যাই দেখি রাজার দরবারে, যে যদি রাজামশাই কিছু আমাকে সাহায্য করে। প্রহরী সাহেব, আমি রাজাবাবুর দান করার কথা ঝাড়ালে পিঠে বলেছে, আমি রাজামশাইয়ের কাছে যাব, একটু আমাকে অনুমতি দেওয়া হোক। আপনি কি রাজামশাইয়ের কাছে যাবেন তা আমাদের খরচা দেন, তা খরচা এখানেও দিতে হয়? হাইরে দুনিয়া, এই দুনিয়াতে সব জায়গাতেই এই অবস্থা। তো আমার কাছে তো এখন কিছু নাই ভাই, তো আমাকে একটু যেতে দেন। যদি রাজামশাই কিছু দয়া করে আমাকে সাহায্য করে আমি দিয়ে দেবো। আমিও বিশ্বাস করি না। গরিব মানুষের এক কথা, প্রহরী সাহেব আপনি দেখেন, আমি দিয়ে যাবো। ঠিক আছে, যান। তাহলে যাও। হাইরে দুনিয়া, সব জায়গাতেই এত হাল। প্রহরী সাহেব, রাজামশাই তো ঢোল পিটিয়ে বলেছে কিছু সাহায্য করবো, তো আমি তো এই রাজ্যের মধ্যে সবচাইতে তিন গরিব মানুষ। আমাদেরকে কিছু খরচা করে দেন। প্রহরী সাহেব, আমি হচ্ছি এই রাজ্যের মধ্যে সবচাইতে তিন মানুষ, আমার কাছে দেওয়ার মতন কিছু নাই। তো যাই দেখি যদি রাজামশাই কিছু দেয়, সাহায্য করে, তা আপনাদেরকে এসে ভর্তি পাকে আমি দিয়ে যাবো। বিশ্বাস করি না। দয়া করেন আমার উপর এবারকার মতন দয়া করে দেখেন একবার। ঠিক আছে, আপনাকে আমি বিশ্বাস করলাম, আপনি যান। ঠিক আছে। আদাব মন্ত্রী মশাই। আদাব। রাজামশাই যে ঢোল পিটিয়ে একটা সংবাদ পাঠিয়েছে, সংবাদটা কি সত্যি? হ্যাঁ, কথা সত্যি। তো আমি তো এই রাজ্যের সবচাইতে অধীন গরিব এতিম, তা আমাকে একটু দয়া করে রাজামশাইয়ের কাছে নিয়ে চলুন। ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি রাজামশাইয়ের সঙ্গে দেখা করে তার অনুমতি নিয়ে এসে তোমাকে নিয়ে যাচ্ছি। জি একবার। মহারাজ বলো। আমাদের গ্রামের একটা গরিব মানুষ এসছে, সে কিছু দানের জন্য এসছে, খুব গরিব মানুষ। তো তাকে কি ভিতরে আনবো? হ্যাঁ, নিয়ে এসো। আমি যখন কথা দিয়েছি যে আমি পুরস্কৃত করব, নিয়ে এসো তাকে আমার সামনে। ওকে, আমার সঙ্গে যাবো মন্ত্রী সাহেব। মহারাজ
বলুন। মহারাজ, আপনি যে গ্রামে গ্রামে ঢোল পিটিয়ে বলেছেন যে গরিব মানুষদেরকে সাহায্য করা হবে, তো আমার মতন তো এটি নেই, রাজ্যে নাই, তাই আমি আপনার দুয়ারে এসেছি। যদি কিছু আমাকে সাহায্য করেন তাহলে আমি খুব উপকৃত হব। মন্ত্রী, তাহলে একজন এসছে বলছো, তাকে আমি দেখলাম, সে একটা খুব অসহায় মানুষ, তো তাকে তুমি কিছু মোহর দিয়ে দাও। এই নাও মোহর। মহারাজ, আপনি দীর্ঘযোগী হন। আপনার এই দয়া সহযোগিতা পেয়ে আমি খুব খুশি। আপনি সারা জীবন দীর্ঘযোগী হোক। আমার এই গরিব মানুষের এই দোয়া আপনার জন্য সহায় করুক। আমি তাহলে আসছি। ঠিক আছে, ঠিক আছে, আদাব। আচ্ছা যাও। মন্ত্রী, বলেন মহারাজ। আমার যে প্রজাগণেরা এসেছিল, তুমি দেখো সে কি হালে যাচ্ছে, খবরটা নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, প্রজা এসেছিল, সে নিরাপদে বাড়ি ফিরছে কিনা। পরিগণ, আপনাদেরকে আমি বলেছিলাম যে যদি রাজা সাহেব কিছু সাহায্য করে তাদের থেকে আপনাদেরকে দিব। এই লাইন একটা মোহর, আপনি রাখুন। আমি তাহলে এবার আসি। পরিগণ, আপনাদেরকে যে ওয়াদা করেছিলাম যদি কোনো রাজা সাহেব কিছু সাহায্য করে তো আপনাদেরকে কিছু দিয়ে দেবো। এই লাইন একটা মোহর, আপনিও রাখুন। তাহলে এবার আমাকে আসতে আজ্ঞা করুন, আমি আসি, যাই। তুমি গরিব মানুষের কাছে ঘুষ খেলে, চলো শয়তান মহারাজের কাছে। মন্ত্রী মশাই আমাকে নিয়ে যান না রাজামশাই। না না না, এই কথা তোমার আমি মানতে পারবো না। চলো চলো, তুমিও ঘুষ খেয়েছো। মন্ত্রী রাজামশাই না, তোমার কোনো কথা আমি শুনবো না, চলো। মহারাজ, কি বলছো মন্ত্রী? আমার রাজ্যে প্রহরীরাও ঘুষ খাচ্ছে। কি বলছো? আমার রাজ্যে প্রহরীরাও ঘুষখোর? কথা শুনে তোমার মাথা ঘুরে গেল। এক্ষুনি তুমি এদের দুজনকে বনবাসে দিয়ে দাও। তাই হবে মহারাজ। না শয়তান, তোমাদের কোনো ক্ষমা নেই। তোমরা যা কাজ করেছো তাতে তোমাদের কোনো ক্ষমা নেই। আমার দরবারে তোমাদের কোনো ক্ষমা নেই। মন্ত্রী, তুমি নিয়ে যাও এক্ষুনি এদের। চলো শয়তান।